أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, আমরা আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কনভারসেশন, এই ব্রড টপিকটা আজকে থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এবং আমি গত পর্বে আপনাদেরকে বলেছি যে এই দুটো জিনিস আমরা পাবো সূরা তাহার 9 থেকে 46 নম্বর আয়াতে এবং সূরা কাসাসের 29 থেকে 35 নম্বর আয়াতে। মাদিয়ানের কাহিনীগুলো আমরা অলরেডি সূরা কাসাসে পড়ছিলাম। আচ্ছা, তো এখন এর পরে যেটা হবে যে আমরা কিভাবে, যখন এই দুইটা জায়গায় একই কাহিনী থাকে তখন সেটা আমরা আসলে কিভাবে অ্যাপ্রোচ করব। সো আমরা মিলাবো, ঠিক আছে। যেমন আপনি যদি শুরু করবেন যে ফোনে একটা খুলতে পারেন, আবার যদি হার্ড কপি থাকে তাহলে এটা খুলতে পারেন, অথবা বারবার করে চেক করতে পারেন, ঠিক আছে। এবং বেস্ট হয় যে যদি নোট নেন, ঠিক আছে। তো তাহলে আমি যখন এই কাজটা করছিলাম তখন আমি দেখলাম যে সূরা কাসাসে যেই ইনফরমেশন আছে, সূরা তাহাতে তার চাইতে ডিটেইলড ইনফরমেশন আছে। সো আমি বলা শুরু করছি, আপনারা একটু মিলাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। সো আমি ইতে যাচ্ছি, কোরআনে সূরা তাহার ওই ডিটেলসে যাচ্ছি, কিন্তু এখানে আমার ভুল এসেছে, ভুল আয়াতগুলো এসেছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা 9 নম্বর আয়াত থেকে শুরু করেন সূরা তাহার। তো ওয়াহাল আতাকা হাদিসু মূসা, এভাবে অনেক জায়গায় কোরআনে শুরু হয়েছে। এরপর 10 নাম্বার আয়াতে যেটা বলা হয়েছে, এটা সূরা কাসাসেও বলা হয়েছে যে সে তার পরিবারকে বলল যে তোমরা এখানে থাকো, আমি আগুন দেখছি, সম্ভবত আমি তোমাদের থেকে তা কিছু হয়তোবা গরম করার মতন কিছু আনতে পারবো, অথবা আমি আগুনের নিকট পথের সন্ধান পাবো। সো এগেইন আপুরা, যখন আমরা একটা ব্রড টপিক শুরু করি তখন আমরা অলওয়েজ সাইকোলজিক্যাল স্টেটটা বা ওই সময়টা ইন্টারনালাইজ করার চেষ্টা করি, তাই না? তো তাহলে আসেন আমরা একটু ইন্টারনালাইজ করার যদি চেষ্টা করি যে তাহলে কি হলো, যে মুসা আলাইহিস সালাম হলেন 10 বছর পূর্ণ করলেন। হ্যাঁ, তো আবার আমরা অনেকেই যারা দেশের বাইরে আছি, আমরা সবাই জানি যে দেশের জন্য আমাদের মন পড়ে, তাই না? 10 ইয়ার্স ইজ আ লং টাইম। আমরা তো 2-3 বছরও দেশে না গিয়ে হয়তো বা থাকতে পারি না। সো এখন আমরা তো তাও আমাদের সঙ্গে ভিডিও কল করছি বা ফেস টাইম করছি, কিন্তু অফকোর্স মুসা আলাইহিস সালামের এটা ছিল না। সো উনি হি ওয়াজ বাউন্ডেড বাই হিজ ওথ, ঠিক আছে। ওনার শপথ দ্বারা বাউন্ডেড ছিলেন। সো এখন উনি ওনার ফ্যামিলিকে নিয়ে উনি এখন আবার ইজিপ্টে ফেরত যেতে চাচ্ছেন। এখন যেতে চাচ্ছেন, এবং অফকোর্স ওনার উদ্দেশ্য কিন্তু না ফেরাউনের সাথে দেখা করা না, ওনার উদ্দেশ্য ওনার ফ্যামিলির সাথে দেখা করা এবং জিনিসটা গোপনে যাওয়া। কারণ আমরা যেন ভুলে না যাই, উনি কিন্তু একজন ফেরারি আসামি, ঠিক আছে। উনি একজন ফেরারি আসামি, ওনার মাথার উপরে মৃত্যুদণ্ড ঘুরছে। সো উনি ওনার ফ্যামিলিকে নিয়ে এমন ভাবে যাচ্ছেন যেন কেউ ওনাকে চিনতে না পারে। তারপরে উনি যেতে ধরলেন, রাত হয়ে গেছে। সো এমন একটা সময় অবভিয়াসলি পিপল ফিল লস্ট, ঠিক আছে। তখন তো আর তাদের জিপিএস ছিল না যে ইন্টারনেট দিয়ে অন করবে, ডিরেকশন অন করবে। সো হি ওয়াজ ফিলিং লস্ট। সো এরপরে দূর থেকে উনি দেখলো যে ওখানে একটা আগুন আছে। আগুন তো এমনি এমনি আসে নাই, তাই না? এটা নিশ্চয়ই কোনো মানুষ জ্বালিয়েছে। তো তাহলে অবজেক্টিভটা কি? এবং ইটস ভেরি ন্যাচারাল কিন্তু, যে আপনার কাছে মনে হবে যে ওখানে হয়তো আশেপাশে কোনো মানুষ আছে, তাদের কাছ থেকে আমি ডিরেকশন জানতে পারবো যে আমি ইজিপ্টে যাব, কোন দিকে যাব, কিভাবে যাব। আর যদি শুধু আগুনটুকু থাকে, আশেপাশে কোনো মানুষ নাও থাকে, তাহলেও ওনারা রাতটা এখানে কাটাতে পারবেন। ওনারা রাত কাটানোর জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, অনেক রাতের বেলা। সো ওনারা নিজেদেরকে ওয়ার্ম করতে পারবে। এবং অলওয়েজ ছেলেদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে তোমার সাথে যাওয়ার দরকার নেই, ফ্যামিলিদেরকে বলে তোমরা এই জায়গায় থাকো, আমি গিয়ে দেখে আসি কি অবস্থা। এন্ড এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট হি ডিড অ্যাজ ওয়েল। সো এটা গেল প্রথমে। এরপরে যখন উনি আগুনের কাছে আসলো, তখন তাকে ডাক দেওয়া হলো, যে এটা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সাথে ডিরেক্ট কথা বললেন, হে মুসা, ইয়া মুসা, ঠিক আছে। এখন এই জায়গায় এসে সূরা তাহাতে আমরা দেখছি যে অনেক ডিটেলস কথাবার্তা বলা হচ্ছে, সূরা কাসাসে এর চাইতে অনেক কম বলা হচ্ছে। সো আপনি যদি সূরা কাসাস পড়েন, কেন আমাদেরকে একসাথে করতে হবে? আপনি যদি সূরা কাসাস পড়েন তাহলে যেটা হবে যে আপনার কাছে মনে হবে যে
আপনার কাছে মনে হবে যে আল্লাহ বললেন যে আল্লাহ ডাক দিলেন, ঠিক আছে, আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া মুসা, এরপরে বললেন আমি তোমার রব, ঠিক আছে, আম, আমি আমি তোমার রব, জগৎ সমূহের পালন কর্তা রব্বিল আলামিন। তারপর বললেন তোমার লাঠি নিক্ষেপ করো। হ্যাঁ, তো মানে মনে হবে না যে একটু অ্যাব্রাপ্ট একটা কনভারসেশন, ঠিক আছে, হঠাৎ করে কেউ মানে আপনাকে এসে আমি তোমার রব, তোমার লাঠি ছুঁড়ে মারো। কিন্তু আসলে অফকোর্স কনভারসেশন ভাবে হয় নাই, কনভারসেশনটা ওয়াজ মাচ মাচ মোর ডিটেলস, যেটাকে আমরা বলি আইস ব্রেকিং। অনেক বেশি আইস ব্রেকিং ছিল, অনেক বেশি ডিটেলস ছিল, এবং এটা কিন্তু আসলে খুব ভয়ের একটা সিচুয়েশন। তো আপনারা তো বুঝতে পারছেন যে মাঝরাতে মুসা আলাইহিস সালাম একা গেলেন একটা আগুনের খোঁজে, হি ইজ লস্ট, হিজ ফ্যামিলি উইথ হিম, তার হচ্ছে সিকিউরিটির চিন্তা আছে, ফ্যামিলির সিকিউরিটির চিন্তা আছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ওনার এই ভয়টাকে দূর করেন, আইস ব্রেকিং করেন, ঠিক আছে। এবং এই জায়গায় এসে আমরা দেখছি যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ডিটেলস কথা বলছেন। সূরা তাহা 12 নম্বর আয়াত, আমি তোমার প্রতিপালক, কাজেই তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। সো এটা কিন্তু একটা মানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ওনাকে একটা কিছু করতে বলা হচ্ছে, তখন সেটাও কিন্তু উনি একটু ধাতস্থ হবে, ও আচ্ছা জুতা খুলতে হবে, আচ্ছা সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট হতে বলা হচ্ছে। এরপরে মানে হঠাৎ করে আমি তোমার আল্লাহ, এটা কেমন কথা। সো এরপরে 13 নম্বর আয়াতে, আমি তোমাকে বেছে নিয়েছি কাজে তুমি মনোযোগ দিয়ে শোনো যা তোমার প্রতি ওহী করা হচ্ছে। সো তখন ও আচ্ছা, মোর থিংস আর বিকামিং ক্লিয়ার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নিজের পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, কাজে আমার ইবাদত করো আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই আয়াতটা নিয়ে অনেক অনেক কথা বলা যায়, ঠিক আছে, যে তাহলে আমরা এভাবে এটাকে বলতে পারি যে আমি যখন নিজের পরিচয় দিই, তখন আমার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কিন্তু সেটা বলি। হ্যাঁ, ধরেন আমার পরিচয় দেওয়ার সময় আমি যদি বলি যে আম, আমি একজন 4 বছরের মেয়ের মা, তার মানে হচ্ছে যে দ্য মাদারহুড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। মানে প্রথমে আমি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করছি, মাদার অফ আ 4 ইয়ার্স চাইল্ড, নাকি আমি ইন্ট্রোডিউস করছি আমার পিএইচডি গ্রাজুয়েট স্টুডেন্ট অফ ইকোনমিক্স অ্যাট টেম্পল ইউনিভার্সিটি, নাকি আমি অন্য কোনো পরিচয় দিচ্ছি, আমি আমার বাবার মেয়ে অথবা আমার হাজব্যান্ডের ওয়াইফ। আমি আমার কোন পরিচয়টাকে হাইলাইট করছি, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি আমার ইন্ট্রোডাকশনে আমার নিজের সম্পর্কে কি বলছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জব ইন্টারভিউতে আপনাকে বলবে ইন্ট্রোডিউস ইউর সেলফ, এনি স্কলারশিপ, কভার লেটার, সবকিছুতে আপনাকে বলবে টেল সামথিং অ্যাবাউট ইউর সেলফ, ঠিক আছে। সো তারা দেখতে চায় যে আপনি নিজের ব্যাপারে কি হাইলাইট করেন, আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করেন। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নিজেকে উপস্থাপন করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজেকে উপস্থাপন করছেন, যখন বলছেন যে ওয়ার্শিপ মি, তখন কিন্তু অফকোর্স এটা সিঙ্গেল সিঙ্গেল প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এটা ওই যে সো কল্ড যে ইগুলো আছে যে নাহনু প্লুরাল, আই প্লুরাল, উই প্লুরাল কেন আরবিকে ইউজ করা হয়েছে, ব্লা ব্লা ব্লা। আপনারা কখনো এমন কোন আয়াত পাবেন না কোরআনে যেখানে আল্লাহর ইবাদতের কথা বলা হচ্ছে, আল্লাহকে ইবাদত করার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা প্লুরাল ব্যবহার করা হয়েছে। এটা একটা উদাহরণ, ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। হ্যাঁ, যারা আরবিক বেসিক আরবিক জানেন তারা জানেন যে ইটস সিঙ্গুলার। হ্যাঁ, তো তোমরা অতএব আমারই ইবাদত করো। এবং এরপরে এই ইন্ট্রোডাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন, সালাতের কথা বলছেন, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, এবং আমরা একই সাথে সালাতের উদ্দেশ্যটাও আমরা জানতে পারছি। সালাতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সো ইটস আ রিয়েলিটি চেক আমাদের কাছে। আমরা কোরআন জার্নালিং এ লিখতে পারি যে আমরা কি আসলে আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করি, নাকি নাকি সালাতের সময় আমাদের অন্য সবকিছু স্মরণে আসে, রান্না কি হবে, বাচ্চা কি করছে, পড়াশোনা কতটুকু বাকি, অল আদার থিংস আমাদের স্মরণে আসে কিনা। আচ্ছা, এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপরে যারা কিয়ামতে বিশ্বাস করে না, মানে ওনার এই মিশনটা হচ্ছে পরকালে মানুষকে সাকসেসফুল করা।
ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ওনার মিশন কিন্তু ছিল না যে ফেরাউনের কবল থেকে বনী ইসরায়েলকে বাঁচানো। ওনার আলটিমেট মিশন হচ্ছে কিয়ামতের ব্যাপারে কিয়ামতে ব্যাপারে মানুষকে সতর্ক করা। সো সেই ওনার মিশনের ব্যাপারে আমরা আমরা জানতে পারছি 15 এবং 16 নম্বর আয়াতে। So it's an excellent introduction. Amazing অল্প কথায় মূল পয়েন্টগুলো বলা হচ্ছে যে আমি কে, তো এখানে তুমি আসলে কি করছো, and what is going to be your job. সো একদম এক্সেলেন্ট হায়ারিং প্রসেস, যে নিজের কোম্পানিটার ব্যাপারে বলছি যে দিস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে বলছেন, তারপরে বলছেন যে তোমাকে আসলে কিসের জন্য হায়ার করা হয়েছে। আচ্ছা, এরপরে এখনো ধরেন আপনাকে হায়ার করা হলো, বলা হলো যে তুমি আজকে থেকেই জয়েন করো, ঠিক আছে, তখনও কিন্তু জিনিসটা একটু থতমত খেয়ে যাওয়ার মতন। সো মুসা আলাইহিস সালাম ইজ স্টিল at his মানে ইটস আ ভেরি অস্ট্রাকিং সিচুয়েশন। এখনো উনি কিন্তু খুব একটা অবস্থার মধ্যে আছেন, নাজুক অবস্থার মধ্যে আছেন। সো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কমফোর্টেবল করতে চাচ্ছেন যে তাহলে কি কনভারসেশন, যে সামথিং ভেরি ইজি, যেটা নিয়ে কথা বলার জন্য কোনো প্রিপারেশন লাগবে না। তোমার ডান হাতে এটা কি, ঠিক আছে, 17 নম্বর আয়াতে তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন। এখন এটা দেখেন যেটা কেন আমরা বুঝি যে এটা টোটালি আইস ব্রেকিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না যে মুসা আলাইহিস সালামের ডান হাতে কি? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ঠিক আছে, কিন্তু তারপরও কেন? ওনাকে কমফোর্টেবল করার জন্য। আচ্ছা, তো তারপরে মুসা আলাইহিস সালাম 18 নম্বর আয়াতে বলছেন যে উনি এটা দিয়ে কি কে করেন, ঠিক আছে। এরপরে 19 নম্বর আয়াতে যে কথাটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার লাঠিটাকে নিক্ষেপ করো, সেই কথাটাই আসলে এক আয়াতের পরেই সূরা কাসাসে আসতেছে। তাহলে মাঝখানে আপনারা যদি সূরা কাসাস পড়েন তখন মনে হবে যে আমরা যদি একটু নিরপেক্ষভাবে চিন্তা করি তাহলে আমাদের মনে হবে যে মানে একটু করা হয়েছে, মানে অনেক কিছু স্কিপ করা হয়েছে। মানে আমরা যদি ওই সিচুয়েশনটা কল্পনা করতে যাই, এই কনভারসেশনটা, তাহলে অনেক ভয় লাগার কথা, অনেক অস্বাভাবিক লাগার কথা যে এটা কেমন কনভারসেশন। কিন্তু আমরা যদি করি, আমরা যদি কাসাস এবং বুঝি যে না কনভারসেশনের এক্সপ্লানেশনটা, বিস্তারিতটা আসলে সূরা তাহাতে আছে, তাহলে আমরা দেখব যে সূরা তাহাতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা অনেক বেশি সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণ। তো আজকে এই পর্যন্তই আপুরা, আগামী ক্লাসে উই উইল কন্টিনিউ দিস ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।